মানুষ তো এই যখন যন্ত্রণায় পড়েছেন, তার এতদিনকার ব্যবসা হুট করে বন্ধ হয়ে গেল, আগামীকাল কি খাবেন পড়বেন ঠিক নেই। এদের কাছে তো কোটি কোটি টাকা জমানো নেই, আদানি আম্বানি এই অভিষেক বাবু আর এইসব বাবু টাবুদের মতো। ফলে তারা তো বিপদে পড়ছেন। ফলে বামপন্থীরা তাদের পাশে কি দাঁড়িয়েছেন, তারা খানিকটা ভরসা পেয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, আপাতত উচ্ছেদটা রুখে দেওয়া গেল, আবার ভবিষ্যতে বড় লড়াইটা করতে হবে। কিন্তু তৃণমূলের নেতাদের এটা বুঝতে হবে যে লড়াইটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় করলে তো হবে না। আজকে ফলতায় নির্বাচন হয়ে গেল, একজন তৃণমূলের নেতা ভোটের প্রচারে গিয়ে উঠতে পারলেন না। এই ভয়টা কেন? কারণ এই যে সিন্ডিকেট চলতো, কাটমানি, পয়সা চুরি ইত্যাদি, সেইটা হচ্ছে যে আটকে গেছে। এবং আটকে যেতেই হচ্ছে যে ওদের সব নাবিশ্বাস উঠে গেছে। এই নাবিশ্বাস উঠে যাওয়ার জন্য মানুষের পাশে দাঁড়ানোর কথা ওরা ভুলে গেছে। কারণ তৃণমূল কোনোদিনই মানুষের পাশে দাঁড়ায়। তৃণমূল শুধুমাত্র পয়সার পাশে দাঁড়িয়েছে, টাকার পাশে দাঁড়িয়েছে, দুর্নীতির পাশে দাঁড়িয়েছে। সে কারণে এইসব বন্ধ হয়ে যেতেই, টাকা পয়সার ফ্লোটা বন্ধ হয়ে যেতেই আজকে তৃণমূল হচ্ছে যে নিজের স্বরূপে বেরিয়ে এসছে ও শুধু নিজের স্বার্থ রক্ষা করার মতো করেছে। তাহলে এই তৃণমূল এবং এই বিজেপি, তাদেরকে দিয়ে গরিব মানুষের কোনো কাজ হবে না, এটা সবাই বুঝতে পারছেন। বামপন্থীরা এই মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সেই মানুষের ভরসা আদায় করছেন। তৃণমূল যা যা ভুলগুলো করেছে সেগুলো যদি বিজেপির সরকারও করে, তাহলে বামপন্থীরা একই রকমভাবে সেই প্রতিরোধের ব্যারিকেড এই বিজেপি সরকারের বিরুদ্ধেও গড়ে তুলবে।